বন্ধুরা, এরকম জলের ভাপেও যে চমচম মিষ্টি তৈরি করা যায় একবার না খেলে বুঝতেই পারবেন না। আর এই মিষ্টিটা একেবারে নরম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ মজার। একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো চমচম মিষ্টি। তা সুজির এই চমচম মিষ্টিটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়। তা ছানা ছাড়াও কিন্তু এই মিষ্টিটা বানানো যায়। আজকে কীভাবে এই চমচম মিষ্টিটা আমি বানাবো চলুন একবার দেখে নেওয়া যাক। আর সামান্য এক বাটি সুজি দিয়েই কিন্তু এই মিষ্টিটা আমি তৈরি করবো। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। বন্ধুরা, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, চামচ মতন ঘি দিয়ে দেবো। এক বাটি নিয়ে নিয়েছি সুজিটা দিয়ে দেবো। সুজিটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দেবো। মিষ্টির মধ্যে কিন্তু একটু লবণ না হলে কিন্তু ভালো লাগে না, সামান্য একটু দিয়ে। আর এর ভিতরে কিন্তু আমি এক বাটি সুজি নিয়েছি, সেই বাটির হাফ বাটি চিনি দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি লাল করব না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার দিয়ে দেবো দুধটা আমার আগে থেকে জাল করা আছে, সেই দুধটা আমি দিয়ে দিই। কালারটা একটু সুন্দর আসার জন্য চমচম মিষ্টির মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর একটুখানি দেবো এলাচ গুঁড়ো। এলাচ কিন্তু বন্ধুরা ফ্লেভারটা দারুণ আসে। এবার কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। দেখুন সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আরও কিন্তু একটু জাল দিয়ে আরও একটু শুকনো করে নেব। একটু পাতিয়ে দিলে কিন্তু বন্ধুরা এটা শুকনো হয়ে যাবে। দেখুন প্রায় কিন্তু শুকিয়ে এসেছে আর প্যানের থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো নামিয়ে নেব। হাতের মধ্যে দলা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন একটু জুড়িয়ে কিন্তু এসেছে, অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে। এবার একটু ঘি লাগিয়ে নেব হাতে। আর এর ভিতরে কিন্তু একটু আমুল দুধ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আর এবার কিন্তু এর থেকে ছোট ছোট করে লেচি করে নেব। এরকম করে কি গোল গোল করে নিয়ে কিন্তু একটু লম্বা লম্বা এরকম শেপ দিয়ে দেবো। একটা কিন্তু ল্যাংচা মিষ্টি আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব কটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এক বাটি সুজি দিয়ে কতটা ল্যাংচা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। আর এই মিষ্টিগুলো এবার জলের ভাপে একটু ভাপিয়ে নেব। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। দেখুন একটা পাত্রে জল নিয়েছি, জলটা বেশ ফুটে গেলে এর উপরে কিন্তু একটা ছেঁকনি বসিয়ে দিয়েছি, বেশ বড় সাইজের। এর ভিতরে এবার মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। বেশ সুন্দর করে মিষ্টিগুলো পরপর সাজিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব।
একবার হলেও বন্ধুরা এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন এগুলো বেশ হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাদ বাকিগুলোও কিন্তু ওই একইভাবে ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বাদ বাকিগুলোও কিন্তু ওই একইভাবে ভাপিয়ে নেব। দেখুন এগুলো কিন্তু দুধের ভিতরে একটু কোট করে নেব। আপনারা যদি নারকেলের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মালাই চমচম মিষ্টি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর দেখুন একদম দোকানের মতনই কিন্তু দেখাচ্ছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ হবে। আর একদম কিন্তু নরম তুলতুল করছে। আপনাদের কিন্তু একটা কিন্তু কেটে আমি দেখাবো। আর দেখুন কতটা সফট আর নরম হয়েছে। একটা কেটে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সফট। আর একটা খেয়েও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে খেতে। বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিন, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করবে। আজকের মতন রেসিপি এই পর্যন্ত।